বেরিয়ে পড়েছে নর্থ বেঙ্গলের অলি গলি ঘুরে দেখতে এই বর্ষায়। আজ আপনাদের নিয়ে যাব নতুন একটা জায়গায়, কালিম্পং এর তানিয়াং। চলুন যাওয়া যাক। গাড়িতে ওঠার সময় দেখি আমাদের ড্রাইভার বীরেন দাদা কি যেন একটা কিনছেন। এখানে নাকি কালিম্পং এর একটা স্পেশাল খাবার পাওয়া যায়, দাঁড়ান জেনে নি। কি বলে দাদা এটাকে? এই জিনিসটাকে বলে ফম্পি। ফম্পি তো ভালো করে দেখুন, জেলির মতো দেখতে। হ্যাঁ সেরকমই হয়, এটা মুগ ডাল দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা আপনারা মানে লাসুন দিয়ে মেখে ওরা ফ্রাই করে খাওয়া যায়। আচ্ছা, ফ্রাই করেও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়? শুধু চাটনি দিয়ে মেখে খাওয়া যায় এরকম। ওকে, দার্জিলিং এর ফেমাস খাওয়া এই জিনিসটা। কত দাম এটা? কত পড়ছে দাদা এটা? ভাইয়া কিতনা রুপए का है ये? 20 রুপি का है। দেখেছেন, এটাকে বলে ফম্পি। 20 টাকা এই এক প্যাকেট। এটা কিন্তু এখানকার স্পেশালিটি। চলুন এবার বেরিয়ে পড়া যাক। মুনসং থেকে তানিয়াং যেতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। আমরা পুদুং খাসমহল হয়ে এগিয়ে চলেছি, এটা শর্টকাট। পথে পড়ল রেলি মুক্তি ব্রিজ, বেশ সুন্দর জায়গাটা। দূর থেকে জল দেখে খুব ইচ্ছে করছিল জলে নামতে। বীরেন দাদাকে বলতেই সেই ব্যবস্থা করে ফেললেন তিনি। চলে এলাম একেবারে নদীর পাড়ে। এরকম একটা জায়গায় হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় চুপ করে, তাই না? এটা হলো পালা নদী। আমি সত্যি এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবো। অদ্ভুত সুন্দর লাগছে, আর ঠান্ডা জল একদম নদীতে। বর্ষায় প্রত্যেকটা পাহাড়ি নদীর সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। আর এখানে তো মাছ ধরা থেকে সেলফি পয়েন্ট সবই রয়েছে। দেখেছেন, বর্ষায় জলের চাপ বেড়ে যাওয়ায় কাঠের বাঁধন খুলে দেওয়া হচ্ছে। বর্ষায় প্রত্যেকটা গাছ এত সবুজ হয়ে আছে, চোখ ফেরাতে পারবেন না। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজের সমারোহ। রাস্তাটাও বেশ ভালো এখানে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মন্দির খোলা বলে এই এলাকাটাকে। একবার দেখুন এই সাইডটা কিভাবে বয়ে আসছে জল।
গোটা এলাকাটাই বুঝতে পারছেন একেবারে জনমানব শূন্য এলাকা, শুধু জলের আওয়াজ আর ঝিঝি পোকার ডাক চারিদিকে। একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি করছে কিন্তু। বেলা পড়ে আসছে, এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। পথে পড়ল সামালবং। এটা কিন্তু দারুণ একটা অফবিট লোকেশন। এখন অনেক হোমস্টেও চোখে পড়লো যেতে যেতে। পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বিশ্বরূপ হোমস্টেতে। ওপরে যেতে হবে, ওপরেই রয়েছে হোমস্টে। চলুন যাওয়া যাক। একদম রাস্তার পাশেই রয়েছে আমাদের হোমস্টে। কাল আপনাদের হোমস্টেটা দিনের আলোয় ভালো করে ঘুরে দেখাবো। চলুন প্রথমেই রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা তো ভালো লাগতে বাধ্য। পুরোটা কাঠের তৈরি রুম। একটা ফ্যানও দেখতে পাচ্ছি, ডাস্টবিন আছে যেটা খুব প্রয়োজন পড়ে। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। কাল সকালে তো ভিউটা বোঝা যাবে, এখন তো রাত হয়ে গেছে। তাও খানিকটা বুঝতে পারছেন এখান থেকে কিরকম হতে পারে ভিউটা। বাইরে এই যে বসার জায়গা রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার রয়েছে, দেখতেই পাচ্ছেন সবকিছু দেওয়া রয়েছে। এখানে আমি এটা মিস করে গেছিলাম, এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে। এই যে এটা একটা রুমের মতো, দেখেছেন কতটা বড় জায়গা। এখানে কোনো লাইট আছে কি দেখুন, একদম দেখুন, মানে একেবারে ওয়াক ইন ওয়ার্ড্রব রুমের ভেতরে। রুমে ঢুকেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। বুঝতেই পারছেন, দেখে তো বেশ ভালো লাগছে। নমস্কার। আগের বারও আমি ভ্যারিটাস সঙ্গে ঘুরেছি, আর এবারও আমরা অনেক অফবিট ঘুরলাম। আর আপনারা যত অফবিট নর্থ বেঙ্গলে ঘোরার ইচ্ছা থাকলে আমার এই সুরভি ট্যুর অ্যান্ড ট্রাভেল সঙ্গে যোগাযোগ করেন। আমি আপনাকে ভালো করে ঘোরানোর চেষ্টা করি। আমি নিজে না থাকতে পারলেও আমার কাছে অনেক গাড়িগুলো আছে, আর গাড়ি প্রোভাইড করতে পারি, আর ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি।
ইভিনিং স্ন্যাক্সে রয়েছে একেবারে গরম গরম আলুর চপ। ভাবুন তো, পাহাড়ে রয়েছে আর হাতে রয়েছে কলকাতার আলুর চপ। এই বিশ্বরূপ হোমস্টে থেকে কালিম্পংয়ের বিখ্যাত নেকলেস ভিউ দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে তবেই। আজ বিকেল থেকেই মেঘলা আকাশ ছিল, তাই কন্টিনিউয়াস স্প্রে করছিলাম যাতে মেঘটা একটু কেটে যায়। দেখুন একবার, কি অদ্ভুত সুন্দর, কি অপূর্ব লাগছে। কালিম্পংয়ের সেই বিখ্যাত নেকলেস ভিউ। ঠিক দেখছেন তো? মানে আমিও ভাবছি ঠিক দেখছি তো। নর্থ বেঙ্গলে কালিম্পংয়ে বসে ডিনারে হোমস্টেতে বিরিয়ানি। বুঝতেই পারছি না কলকাতায় আছি না নর্থ বেঙ্গলে। শুরু করা যাক তাহলে। ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতেই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গুড মর্নিং। চা খেতে খেতে সামনে এরকম দৃশ্য কেমন লাগছে আপনারাই বলুন। প্রচন্ড সুন্দর একটা জায়গা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে একেবারে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কেমন লাগছে জায়গাটা? আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে, চলুন তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। চলে আসুন। আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, ঘুগনি, তার সঙ্গে দেখতেই পাচ্ছেন ডিমের পোচ। চটপট খেয়ে নিই। এখানে খাবার দাবারে কিন্তু রয়েছে একদম বাঙালিয়ানার স্বাদ। চলুন তাহলে আশেপাশের এলাকাটা ঘুরে দেখে আসা যাক। এখন আমরা চলেছি চারখোলের উদ্দেশ্যে।
চলে এসেছি চারখোলের উর্জেন পেমা চোলিং গুম্পায়। চলুন দেখে আসি ভেতরে কি রয়েছে। এখানে মানুষ খুব একটা আসেন বলে তো মনে হচ্ছে না, কারণ এগুলো ঘোরানো যাচ্ছে না। একদম ট্র্যাডিশনাল, অনেকটা পুরনো সময়ের বোঝাই যাচ্ছে। আজ থেকে প্রায় 9 বছর আগে আমি প্রথমবার এসেছিলাম চারখোলে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্লু পাইন রিট্রিটের সামনে। ভেতরে দারুণ সুন্দর একটা শিব দুর্গার মূর্তি ছিল। চলুন দেখি এখন ঠিক কি অবস্থা এখানে। মনটা বলতে পারেন একটু খারাপই হয়ে গেল। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটা একদম অন্যরকম ছিল, প্রচন্ড ওয়েল মেনটেন্ড একটা জায়গা ছিল। সেই সৌন্দর্য এখন কতটা আর নেই দেখাই যাচ্ছে। একটু খারাপই যেন লাগছে আমার। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো আগের থেকে আরো সুন্দর হয়েছে দেখবো, পরিপাটি সুন্দর করে তৈরি হয়েছে সেটা দেখবো। থাকার ব্যবস্থা আছে এখানে। এই জায়গাটা সবার জন্যই খোলা থাকে, মানে যারা চারখোল বেড়াতে আসেন, চারখোলে এলে এখানে আসতেই পারেন আপনারা। এখান থেকে গোটা ভ্যালিটার দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। জানি না এখন কতটা পাবো। একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে। যদিও অনেক পরিবর্তন হয়েছে সবকিছু। আগে আরো অনেক অনেক বেশি সুন্দর লাগতো এই জায়গাটাকে। সেই আশাতেই অ্যাকচুয়ালি আপনাদের নিয়ে এসেছিলাম এখানে। চারখোলে এখন অনেক হোটেল আর হোমস্টে, চাইলে এখানে 2 দিন খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারেন। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, তাই তানিয়াংয়ের দিকেই ফিরে চললাম। আপনারা কিন্তু চাইলে এখান থেকেই কোলাখাম, লোলেগাঁও সবই ঘুরে নিতে পারেন। চলে এসেছি তানিয়াংয়ের সেন্ট পিটার্স চার্চের সামনে। এটা রোমান ক্যাথলিক চার্চ। চলুন ভেতরে গিয়ে দেখা যাক চার্চটা খোলা না বন্ধ। ফাদার ব্রায়ার প্রায় 70 বছর আগে তৈরি করেছিলেন এই চার্চ।
তিনি এখানে চার্চের পাশে একটি স্কুলও তৈরি করেন। খুব সুন্দর আর শান্ত একটা চার্চ। তানিয়াংয়ে বেড়াতে এলে অবশ্যই এখানে একবার আসুন। চুপ করে খানিকক্ষণ বসে থাকলেও মনটা একদম শান্ত হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বাবু। আমরা যে হোমস্টেতে রয়েছি মানে বিশ্বরূপ হোমস্টে, তার ওনার। উনি আমাদের এই এলাকাটা ঘুরে দেখাচ্ছেন, তানিয়াং গ্রামটা ঘুরে দেখাচ্ছেন। চলুন দাদা। এই রাস্তাটা দিয়ে ভিউ পয়েন্টের সামনে, তাই ভিউ তো? পয়েন্টের সামনে, আর দু সাইডে গ্রাম। এখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু কিছু গাছপালা এবং গাছপালা, ফলের গাছ, ফলের ফুলের গাছ গাছ ভর্তি। পুরো মেঘে নিচে যাচ্ছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে, আর সম্পূর্ণ ভ্যালিটাও এখান থেকে দেখতে পাবেন। একটা দারুণ সুন্দর জায়গা তানিয়াং গ্রামের ভেতরে, তবে এখন মেঘ রয়েছে, খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অদ্ভুত শান্ত একটা ছোট্ট গ্রাম তানিয়াং। সিনজে আর সামালবং এর একদম মাঝেই রয়েছে এই গ্রাম। এনজেপি থেকে তানিয়াং আসতে সময় লাগবে 3 ঘন্টা, দূরত্ব 75 কিলোমিটার। কালীঝোড়া ক্রস করে পানবু হয়ে চলে আসতে পারবেন তানিয়াংয়ে, আর চাইলে আসতে পারেন কালিম্পং হয়েও। দূরত্ব মাত্র 28 কিলোমিটার। এটা কিন্তু একেবারে নতুন স্পট। তানিয়াং গ্রামটা একটু ঘুরে দেখার পর এবার চলে এলাম একদম কাছেই একটা ভিউ পয়েন্টে। তানিয়াং এর একদম পাশেই রয়েছে সামালবং, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সামালবং এর লাইন দ্বারা ভিউ পয়েন্টের সামনে। একটু যেতে হবে ওদিকটায়, ওখানে একটা সুইসাইড পয়েন্ট রয়েছে। চলুন দেখা যাক কতটা সুন্দর সেখান থেকে সবকিছু দেখা যায়। একটু আগেই এখানে কিন্তু ভ্যালিটা দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢাকা। ওখানটায় রয়েছে সুইসাইড পয়েন্ট, চলুন যাওয়া যাক। আমার সঙ্গীরা ইতিমধ্যেই ওখানে চলে গেছে। অনেক প্রজাপতি আছে, দেখুন আরেকটা। দেখুন এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা লাইন দ্বারা ভিউ পয়েন্ট, আর এই জায়গাটা একবার দেখতে পাচ্ছেন তাকিয়ে পেছন দিকে, তিস্তার পুরো গতিপথটা এখান থেকে দেখা যাচ্ছে। সকালবেলা থেকে মেঘলা ওয়েদার ছিল, এখন মেঘ কেটে গিয়েছে, পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম আপনাদের হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু কপালটা আজ বেশ ভালো। একবার দেখুন তাকিয়ে চারিদিকটা, কি অপূর্ব লাগছে বলুন তো। এই স্পটটা এতটাই শান্ত আর অদ্ভুত সুন্দর যে ছেড়ে যেতে মন চাইছে না। আমি প্রায় 2 ঘন্টা এখানেই বসে রইলাম। সঙ্গে ছিল এখানকার চায়ের দোকানের সল্টেড টি, দুর্দান্ত কম্বিনেশন।
অনেকটা সময় কাটালাম হোমস্টেতেও। গোটা এলাকাটা এখান থেকে স্পষ্ট দেখা যায়, যদিও বৃষ্টি মাঝে মধ্যেই জানান দিয়ে যাচ্ছিল যে এটা বর্ষাকাল। একেবারে শান্ত পাহাড়ি একটা পরিবেশে যদি 2 দিন সুন্দর করে কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই বিশ্বরূপ হোমস্টেতে। প্রচন্ড সুন্দর শান্ত একটা জায়গা। আর এখন মেঘ রয়েছে বলে মেঘ যখন মেঘ কম থাকে তখন এই গোটা জায়গাটা পুরো ভ্যালির ভিউটা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো ঠিক এই কর্নারটায়, এখানটায় কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটা দেখা যায়। ঘোরাঘুরি করার পর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে, তাই চলে এসেছি লাঞ্চ সারতে। আর এখানে এসে তো একেবারে অবাক হয়ে গেলাম। একবার তাকিয়ে দেখুন চারপাশটা, ভাত, ডাল, সবজি, বেগুনি, মাছের ঝোল, সালাড, পাঁপড়, চাটনি, মানে একেবারে সব রকম সব খাবার দাবার রয়েছে, তাও একটা হোমস্টেতে। অবাক হওয়ার মতোই একটা ব্যাপার। কিন্তু আমি অনেক জায়গায় ঘুরি, কিন্তু এত রকমের পদ খাওয়ার সময় দুপুরবেলায় আমি কিন্তু দেখিনি। খাওয়ার পর রিভিউটা দিচ্ছি, সঙ্গে থাকুন। এখানে খাওয়া দাওয়া সত্যিই কিন্তু একদম বাঙালি খাবার দাবার, কেননা প্রত্যেকটা পদই দেখতে পাচ্ছি সবটাই একদম বাঙালি রান্না। আর এই যে খেতে শুরু করলাম, একদম কলকাতার মতনই। এই হোমস্টেটা সম্পূর্ণ নতুন, আমরা গত নভেম্বর মাসে 2023-তে সেটাকে চালু করেছি। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের একটা খুবই নির্জন জায়গা, তানিয়াং বলে একটা গ্রাম। সেই গ্রামের একদম ঠিক মিডলটায় রয়েছে। এখানে সবাই এলে একটা জিনিসই পাবেন, যারা রিয়েলি নেচার লাভার তারা এসে খুব শান্তভাবে কটা দিন কাটিয়ে যেতে পারবেন, কোলাহল থেকে দূরে। 3টে রুম অপারেশনাল এই মুহূর্তে। প্রত্যেকটা রুমে একটা ডাবল বেড কিং সাইজের আর একটা সিঙ্গেল বেড রয়েছে। তো ফ্যামিলি নিয়ে 4 জন মোটামুটি আরামসে থাকা যাবে। পার হেড পার নাইট হচ্ছে 1700 টাকা করে, যেখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুডেড থাকছে। আর এক্সট্রা ফুড যদি কারো কোনো দরকার হয় সেগুলোরও ব্যবস্থা রয়েছে, সেগুলো আমরা রিকোয়ারমেন্ট হিসেবে ডেলিভার করতে পারবো। এই ফেসিলিটিটাও রয়েছে যারা লং টার্ম স্টে করতে চায়, যেমন 2 সপ্তাহ বা 1 মাস বা তার বেশি, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ট্রিপটা অবশ্যই একটু কম হবে। সেক্ষেত্রে আমরা 1500 টাকা পার ডে হিসেবে চার্জ করি। আর তাতে ফুডের মেনুতে একটু ফ্লেক্সিবিলিটিও আছে, হয়তো তাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা চেষ্টা করব সেগুলো বানিয়ে দেওয়ার। খাওয়া দাওয়া সারা, এবার একটু নিজের সঙ্গে সময় কাটানোর পালা। আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নেব। আমার কিন্তু কালিম্পং এর এই তানিয়াং গ্রামটা বেশ ভালো লেগেছে। খুব শান্ত শিষ্ট সুন্দর একটা গ্রাম। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান, আর এই হোমস্টেটা কিন্তু মিস করবেন না। আর আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে।